পরে নিমু আগে ক আলু একদম একদম কত? 100 টাকা কেজি। সকালে কি খাইছিলেন? কে? এই মিয়া 7 দিন আগে আলুর কেজি গেল 30 টাকা, এখন এক লাফে কি 70 টাকা বাড়ি গেছে? আমার কি বেকুব পাইছেন? 200 টাকা দিয়ে বেগুন নিতাম আমি। বেগুন খাওয়ার দরকার নাই, বেগুন দিয়া বেগুনি খাইবেন কোনো দরকার নাই। মিষ্টি কুমড়া কাইটা সেলাস করা ওটা তেলে ভাজান, ওটা বেগুনি ভাজান। রমজান মাস মানে রোজা আইলে 3 গুণ দাম বাড়ি যাবে, এটা কোন হাদিসে আছে? আরে ভাই হাদিসে নাই, দেখেন তো সবাই যেহেতু দাম বাড়াই দিছে তাহলে আমি চুলার দাম বাড়াবো না কেন? জানি কি খেজুরের মধ্যে ওই যে সর্ষের তেল মাখি খেজুরের চকচকে বানালে আপনি কোনো মাখছেন? আরে ভাই এই রমজান মাসে হারাম ব্যবসা করে মনে জীবনও মাখি না। তাই হ্যাঁ, এই যে সর্ষের তেলের বোতল এটা আইলো কি? আপনি আমার কথা বুঝলেন না। মা ছাড়া যেমন সন্তানরা এতিম, তেমন মুড়ি ছাড়াও কিন্তু ইফতারিটা এতিম। ভাই আমিও এতিম, আমার মা বাপ কেউ নাই। আমার লগে যে টাকা আছে ওই রেটে যদি দেন তাহলে 1 কেজি কিনতে পারি। আমি 60 টাকা দিব 1 কেজি, পারবো না রে চাচা। তাহলে কপালে মুড়িও নাই। এই লাউ নিবেন নি লাউ, কচি কচি লাউ। একবার 1 নম্বর কেজি। আসেন ভাই, কেজি মাত্র 500 টাকা। এই চাচা এদিকে আসেন, নিয়ে যান, নিয়ে যান। দেশি আলু লন, দেশি আলু কেজি 100। দেশি আলু লন কেজি 100, কেজি 100। আসেন ভাই, আসেন। এই চাচা নিয়ে যান না, করকরা মুড়ি, এই যে ভাই কেজি 100, কেজি 100 দেশি আলু, দেশি আলু কেজি 100, দেশি আলু কেজি 100। ভাই দেশি আলু লয়ে যান কেজি 100, 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 দেশি আলু। ভাই আলু নিবে নাকি? হ্যাঁ, ভাই কেজি দিব। পরে নিমু আগে ক আলু একদম কত? 100 টাকা কেজি। সকালে কি খাইছিলেন? কে? না আপনার কি মাথা ঠিক আছে? মাথা তো ঠিকই আছে। এই মিয়া 7 দিন আগে আলুর কেজি গেল 30 টাকা, এখন এক লাফে কি 70 টাকা বাড়ি গেছে? আর মিয়া কাঁচা বাজারে দাম ধরলে এইব সাফা করলে এইব 7 দিন আগে আসলে এক বাজার, আজকে হইছে আরেক বাজার, আর গতকালকে গেছে আলুর বাজার হইছে 120 টাকা কেজি। আজকে তো একদম সস্তা, চাইরের দিক দিয়ে আলু আইতাছে, এলে 100 টাকা কেজি দিতাছি। আপনি আমারও শিখান তাই না? আরতের খবর আই লইছি না, আরতে আলু আন কত বেচা হইতেছে? এই না আরতের লিস্ট আপনারে দেখামু নাকি? এই যে দেখেন আরতের লিস্ট, দেখছেন কয় টাকা করে কিনা আছে আমার? আরে এগুলো তো লিস্ট আপনারা বানাই আনতে পারেন, এটা কোনো ব্যাপার না, এটা আমি সব বুঝি। ভাই শুনেন আলুগুলা দেশি, সিদ্ধ হয়ে যাবো গা, একবারে মুমের মতো নরম হয়ে যাবো গা। আপনি নিবেন কিনা কোন? না আপনার কাছে 100 টাকা দিয়ে আলু কেনার প্রশ্ন ওঠে না। 100 টাকা আলু? হ্যাঁ। ও মা গো, 100 টাকার আলু দিয়ে আমি করুম কি? এত টাকা দি? ভাই রে ভাই শুনেন, 1 কেজি আলু দিয়ে আলুর চপ হইব কতটা জানুন? আলু সফের হিসাব করেন আপনি? আলুর চপ হইব না হইলো 50টা। হ্যাঁ হইলো 10 টাকা করে যদি আলুর চপ হয় তাহলে 50টা আলুর চপের দাম কত? 500। 500 না? হ্যাঁ, তাহলে 400 লাভ হইতাছে। তাই কি বেচতাম নিয়ে নি, কি বাজারে যাই সব বেচছুম নি। আরে মিয়া রমজান মাস চলতেছে না, হ্যাঁ। আপনি মুসলমান রোজা রাখেন, হ্যাঁ। বাড়িতে ইফতার করবেন, আলুর চপ লাগে না নাকি? আমি হিন্দু মানুষ। আরে ভাই এটার লগে তেল লাগবে, পেঁয়াজ লাগবে, কত কিছু লাগবে। আপনি অজ্ঞা 10 টাকা 8 টাকা ধরে বইছেন। মেইন কথা হলো ফ্যামিলির লোকে খাবে, সবগুলা মিলে ভাই এত টাকা দিতে না। আপনি কমাইতে আসবেন কত এটা কোন? আপনি 10 টাকা কম দেন, যান 90 টাকা দিয়ে লই যান। না রে ভাই, এত টাকা আমার কাছে নাই, আমি ছোটখাটো একটা চাকরি করি। হ্যাঁ, কয় টাকা দিবেন? আমি 10-12 টাকা হইলে পারলাম ও কেজি। ধর না ভাই, জানো করতে আইছেন বাজারের মধ্যে আয়া 10-12 টাকা কেজি কোন আলুর কেজি 100 টাকা কেজি বেচতাছি, মাইনছে পায় না, আর আপনি কোন 10-12 টাকা জানেন তো বাগেন। ভাই কাস্টমার হলে লোক কি এভাবে ধমক দিয়েন না। ধর মিয়া, আপনি আসলে একটা ছোট লোক, গরিব, আপনি হচ্ছেন ও লোক। আরে মিয়া 10 টাকা কেজি 12 টাকা কেজি কোন আলুর কথা জানেন তো বাগেন। বাবা রে, সাইজে ছোট ধমক দেয় কত বড়।
ফাইজলামি করতে আইছি। সব কিছু তো ফাজলামি করি। এই যে ভাই আসেন, দেশি আলু কেজি 100, দেশি আলু লয়ে যান। সিম আর কেজি বেগুন 100, ভালো নেই? দেশি আলু লয়ে যান, আমার কেজি ক্ষেতের 100, আমার দেশি আলু লয়ে ক্ষেতের যান। ক্ষেতের আমার ক্ষেতের তো তো ভালো জিনিস। এটা দেশি সিম, বিসিওয়ালা সিম। এই সিম দিয়ে আপনি যে কোনো তরকারি রান্ধেন, আপনি সাদা সিধা খান, তাতেও টেস্ট পাবেন। আবার ধনিয়া পাতিয়া মোটামুটি আপনি আলু টালু দিয়ে একটু ভুনা ভুনা করেন, ঝোল ঝোল করেন, দেখবেন এইটাতেও টেস্ট পাবেন। এই সিমের আলাদা একটা টেস্ট আছে, কারণ সার দেয় নেই তো এই সিম না গাছে। সিমটা আপনার ক্ষেতের ঠিক আছে, হ্যাঁ সিম নিলামও, কিন্তু আজকে তো আমার সিমের দরকার নাই, এখন রোজা চলে। হ্যাঁ হ্যাঁ, আমি বেগুন নিমু, কারণ আমার বেগুনি বানাইতে হবে। বেগুন নিতে পারেন। আদা এটাও আমার ক্ষেতের, আমার ক্ষেতের মনে করেন পুরো বড় আমার ক্ষেতটা। আমি সার দেয় নাই, গোড়ায় গোড়ায় সবাই সার দেয় বেগুন তাড়াতাড়ি বড় হওয়ার লেগা, ফলন যাতে ভালো হয়। কিন্তু ফলন আমারটা আমি সার দেয় না দেখে আমার ফলনটা একটু আস্তে আস্তে হইছে। আমি খুব যত্ন করে এটা চাষ করছি। বেগুনের সাইজ এরম কা, এটাতে বিয়া তেড়া হয়ে রয়েছে। আরে বাবারে, আমি তো সার দিই না, এই লেগা আঁকা বাঁকা হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ। তো বেগুনের কেজি কত করি? আমি বাবা একদম কম দামে, এই বাজারে যা দাম তার চেয়েও কম রাখতেছে, 200 টাকা কেজি। কত? 200 মিয়া 3 দিন আগে বেগুন বেচে 80 টাকা করে বলাই। হ্যাঁ। তা আপনার কিন্তু ফার্স্ট ক্লাস, একটা লম্বা এত এক হাত লম্বা হইবে, আর আপনি ছোট ছোট বেগুন করেন 200 টাকা। এই রোজা আইলে ডাকাতি শুরু করেন কেন? এ ওই যে লম্বা লম্বা বেগুনের কথা কইছেন না, হ্যাঁ ওইটা সার দেওয়া, আমারটা সার ছাড়া। আর বেগুন নিয়ে যে আপনি উল্টা সুজা কথা বলতেছেন, আপনি কি বেগুন কিনবেন না বেগুন নিয়ে আলোচনা করতেছেন? না না, আপনাদের জন্য তো রোজার মাসে মানুষ ভালো কিছু খাইতে পারবে না। আপনাদের টার্গেট থাকে জিনিসপত্র এমন সময় উঠান ঠিক রোজার 2-3 দিন আগে, যে রোজার মাসে মানুষের খালাইতে হইব। নইলে বেগুন 80 টাকা কেজি, আপনি 90 টাকায় বেচেন, আপনি এখন 200 টাকা। আমার কি বেকুব পাইছেন? 200 টাকা দিয়ে বেগুন নিতাম আমি। আপনি তো বেগুন নিয়ে বড় বড় কথা বলতেছেন, হ্যাঁ? কে মনে নাই বিগত সময়ে গ্যাসের সরকারের আমলে এক নেত্রী বলছিল বেগুন খাওয়ার দরকার নাই, বেগুন দিয়ে বেগুনি খাইবেন, কোনো দরকার নাই। মিষ্টি কুমড়া কাইটা সেলাস করা ওটা তেলে বাজান, ওটা বেগুনের মতো না দেবো। এই কথা বলার কারণে তার দেশ ছাড়তে হয়েছে। আপনি কি দেশ ছাড়বেন? না রে ভাই, আধা ব্যাপারে জাহাজের খবর লইেন না, বাদ দেন এডি। এখন মেইন কথা হলো আপনি কম বেচতে পারবেন? ছাড়তাম না। দেন, আমার কাছে এত টাকা নাই, আমি সামান্য একটা চাকরি করি, বুঝলেন? রোজার মাসে অনেক ইচ্ছা ছিল বেগুনি খাইতাম, আপনি যদি না দেন কম, তাহলে আর খাওয়া হইতো না। তাই আপনি নিবেন না পছন্দটা? রোজার মাসে বেগুনের থেকে বঞ্চিত করলেন, আল্লাহ বিচার করবো। আইছে বেগুনি খাইতে, অভিশাপ দিলাম। আপনি আমারে কি অভিশাপ দিবেন? ওই যে খাওয়ানোর মতো যোগ্যতা আপনার নাই। গরিবের খাবার হ্যাঁ। আপনাদের ভাগ্যে নাই। নাই নাই দান দান। এই ভাই, কি ব্যাপার, বাজার থেকে কি রাগ করে চলে যাইতেছেন? কিছু নিয়ে যান। কি করবো বোন, ওই যে এতে হসা আলু কয় 100 টাকা কেজি, এ বেটার বেগুন কোনো সাইজ নাই, কত 200 টাকা কেজি। বোন রে, গরিবের ফেডে বেগুনি আর আলু সব সইব না, জায়গা। শুনেন ভাই, আলু বেগুন না নিলেও চুলা কিন্তু নিতে হইব। রমজান মাসে এই চুলা ছাড়া কিন্তু আপনার চলবো না। ওইটা ছোলা বুট হ্যাঁ ভাই। না, ঠিক আছে, ছোলা বুট দুগা মুড়ি দুগা দিয়ে তো ইফতার করা যায়, এটা কোনো ব্যাপার না। যেহেতু বেগুনিও কিনতে আইলাম না, আলুও কিনতে আইতাম না, তো যদি মোটামুটি আমার যে মানে বাজেট আছে, বাজেটের মধ্যে যদি মিলে ছোলা সারিকা নিয়ম। হ্যাঁ ভাই, আপনার বাজেটের মধ্যেই হইব। মাত্র 250 টাকা কেজি। কত কইলেন? 250 টাকা। 250 টাকা? আপনি কি মাথা ঠিক আছে আপা? আরে ভাই, আপনার কি মাথা ঠিক আছে? এটা তো রমজান মাস, বুঝতে হইব তো নাকি? ওমা, রমজান মাস মানে রোজা আইলে 3 গুণ দাম বাড়ি যাবে, এটা কোন হাদিসে আছে? আরে ভাই, হাদিসে নাই। দেখেন তো, সবাই যেহেতু দাম বাড়াই দিছে, তাহলে আমি চুলার দাম বাড়াবো না কেন? আপা গো, বাজারের মধ্যে এখনো ছোলা 80 টাকা, 120 টাকা। যেটা একটু দেখতে খারাপ এটা 80, যেটা মোটামুটি একবারে ভালো এটা 120। আমি তো বাজারও গেছি, তো মনে করলাম ফুটপাতের বাজার থেকে কিনলে রেট একটু কম পাই। আপনারা ফুটপাতের মধ্যে গুলশান বনালির দাম সই বইছেন। হয়েছে ভাই, বুঝছি। আপনার লগে আর বেচা কিনি হইব না। কেমনে হইব এভাবে দাম চাইলে? ভালো লাগে। মহিলা মানুষ, মনে করলাম কমাই রাখবেন, বাপরে আপনাদের আরো বড় টাকাই যত সব। আচ্ছা আচ্ছা আইন ভাই, আসসালামু আলাইকুম। আপনি এই নাকি আমার এখানে ভাই খেজুর। খুরমা খাজুর? জি জি। ওরে বাপরে, রোজার মাসে ইম্পর্টেন্ট খাবার, এটা দিয়ে তো ইফতার খোলা যায়। আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ। ও মা গো, হরি যাই। ভাই কোন? আগে কোন তো খেজুর ইরান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, তেহরান, কুয়েত কোন দেশের? মনে হয় সৌদি আরবের হবে। তাও আবার মনে হয় কেন? কিনার সময় আপনি জিজ্ঞান না যে সৌদি আরব, বাহরাইন, তেহরান কোন দেশের? ডিলাররা তো কয় যে হ্যাঁ এটা সৌদি আরবে তো নাই। ও সৌদি আরবের কথা কইছে? জি। ভাই আমার খুব শখ, মক্কা মদিনা থেকে যেই খেজুরটা আসে, এটা খাইলে মানে এটা যে কি সুস্বাদু। জি ভাই। ওইটা রইলে তো যাক, খাই মজা পামো। আন্ডা ইয়ালে তো সৌদি আরবের দেনে তো আন্ডা ইয়ালে বেশি বেশি খেজুর খাই। আচ্ছা জাগা,
আচ্ছা ভাই আরেকটা ঘটনা, কিটা ইদানিং খেজুরের মধ্যে ওই যে সর্ষের তেল মাখি খেজুরের চকচকে বানালাই, আপনি কোনো মাখছেন নি? আরে ভাই এই রমজান মাসে হারাম ব্যবসা করে মনে জীবনও মাখি না। তাই এই যে সর্ষের তেলের বোতল এটা আইলো কি বালাতাল কিনছি কি হলো জানেন নি? কিনলাই? শীতকালে বাংলা সাবান দিয়ে বেনে গোসল করছি হ্যাঁ। করছি এত শোল সমানে টানে হ্যাঁ, ওরা যাইতে বালাতাল কিনি শৈলে মাখছি এই খেজুরে মাখছি। ও আমরা শরীরে মাখেন? আচ্ছা তাহলে এটা আপনার কাছে রাখেন। আচ্ছা ভাই খেজুর কি ওই যে শক্তটা না লেডা বেড়াটা? না নরমটা আরে। ওই লেডা বেড়াটা? হ্যাঁ হ্যাঁ ও যাক, তাইলে তো দাম একদম সাশ্রয় ভামো, এনতে সদাই নেওয়া যাবে বুঝছি। আচ্ছা আচ্ছা ভাই কেজি কত কত? কেজি নি হ্যাঁ একবারে কম দাম 400 টাকা। 40 টিয়া? না 400 টাকা। 400? জি জি জি। মাবুদ রে কার মুখ দিয়ে আইছি। ভাই একটা কথা কই, কোন? খেজুরের মধ্যে বহু জাত আছে। হ্যাঁ। যেটা লেড়া বেড়া এটা বাজারে গরিবের জন্য 60 টাকা কেজি, আর আপনি সেটা চাইতেছেন 400। আপনি কি মানুষের কাতারে পড়েন? না ভাই আমি তো মানুষ ভাই, মানুষ কাতারে তো আছি, কিটা করবো সব মালের দাম বেশি। এই যে আপনাদের মতো কিছু ডাকাত লোকের লাই, কিছু 2 নম্বর ব্যবসায়ীদের জন্য গরিবেরা ঠিক মতো ইফতারও করতে পারতো না। এবার যেভাবে দাম চাইতেছেন এখনো মানুষ সাবধান হয়ে যান, পরে দেখবেন বিপদে পড়বেন। এখনো আপনি এডি এক কাজ করেন, ওই 40 টাকা 60 টাকা চালু করেন, তাইলে আমি 2 কেজি নিবো কিটা খেজুর নি? খেজুর। খেজুর খান লাগতো না, ওই যে খেজুর গাছে তলে যায় কাঁচা খেজুর গুলো আছে না, এগুলো যেন টোয়া টোয়া 60 টাকা মনে করে খাই গেলাম জান। হাসরের ময়দানে কি জবাব দিবেন? এই যে এই ডাকাতিগুলা করতেছেন, এই যে মানুষের কিসমত নষ্ট করতেছেন গরিবের, এরা ইফতার করবে একটা খেজুর দিয়ে, অথচ আপনার জন্য এটা পারবে না। আপনি ফুটপাতের মধ্যে 400 টাকা কন, 80 টাকা 60 টাকার খেজুর, ভাই ধ্বংস হয়ে যাবেন। একদিন কিছুই থাকবে না, তুফানে আপনার ঘর দুয়ার সব উড়ে লই যাইব। ডাকাই কোনাগার, খেজুর সুন্নতি খাবার, হেটা লয়ে করতেছেন ডিস্টার্ব, ডাকাতি। আসেন, আসেন, আসেন। বিল্ডিং করে দিব জান। কথা কইেন না, কথা কইেন না, সময় একদিন আঙ্গও আসবো। জান আমনে আসলে ম্যাডাম নাম লগ রাখেন না। আসেন, আসেন চাচা, আসেন চাচা। এটা কি মুড়ি না? হ্যাঁ মুড়ি, একদম করকরা মুড়ি, একদম করকরা মুড়ি। মুড়ি তো দরকার আছে অবশ্যই। মুড়ি না কিনলে কি কিনবেন? মুড়ি তো কিনবেন। না ঠিক আছে, ঘরে কিছু না থাকলে মানুষ এক মুঠ মুড়ি হইলে খাই, ইফতারটা ভাঙে, তাই না? কেজি কত করি? মুড়ি মাত্র 180 টাকা। 180 টাকা? হ্যাঁ। 180 টাকা? হ্যাঁ ভাই দামটা বেশি হইলো না? বাবারে, আমরা কি করবো কোন? বাজারে সবকিছুর দাম, গুদাম থেকে মাল আনছি কালকে। এই আমার এই 5 টাকা পাবো আমি প্রতি কেজিতে, 5 টাকা। না ভাই এ তো অনেক দাম, এত দাম হইলে মুড়ি নেওয়া যাবে না রে ভাই। শুনেন কাকা, ইফতারের প্রধান খাদ্য হইলে মুড়ি। মুড়ি তো আপনার নিতে হইব, মুড়ি ছাড়া ইফতার করবেন কেমনে? ভালোই তো লাগবো না। চাল দি করুম, 2টা চাল মুখু দি পানি দি খামো, আপনি এত দাম চাইতেছেন তাইলে নিমু কেমনে? আপনি আমার কথা বুঝলেন না। মা ছাড়া যেমন সন্তানরা এতিম, তেমন মুড়ি ছাড়াও কিন্তু ইফতারিটা এতিম। ভাই আমিও এতিম, আমার মা বাপ কেউ নাই, আমার লগে যে টাকা আছে ওই রেটে যদি দেন তাইলে 1 কেজি কিনতে পারি। আমি 60 টাকা দিব 1 কেজি। পারবো না রে চাচা। পারবেন না? না পারবো না। তাইলে কপালে মুড়িও নাই, কারণ প্রত্যেক দোকানে দাম বেশি, কিছুই কিনতে পারি না। ওরে ওনে তো জিরাফি দেওয়া যাবে, 2টা সেট জিরাফি কিনি। আঙ্কেল জিলাপি কত করি? চাচা বাজারে তো 80 টাকা কেজি, রমজান মাসের জন্য এখানে 60 টাকা করে, 20 টাকা ছাড়। ওরে বাপরে, তুমি ছাড় দিছো 20 টাকা? এই না বেটা, সাবাস। তুমি কি করো? চাচা আমি স্টুডেন্ট, পাশাপাশি এই মিষ্টির দোকান নিয়ে বসে দিচ্ছি আব্বু। ও তোমার আব্বা বসাইছে? হ্যাঁ হ্যাঁ। বাহ, তোমার আব্বা কি করে? আব্বু পঙ্গু, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর দোয়া করে আর কি। এই যে বাহ 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 বাহ। শুধু এটা না চাচা, যারা রোজা রেখে এসে ইফতার চায়, যাদের কাছে টাকা নাই তাদের বলছে ফ্রিতে দেওয়ার জন্য। তোমার আব্বা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ভিতরে আল্লাহর রহমত আছে। সাবাস, ঠিক আছে, আমি বিকালে আসবো, আমি 1-1.5 কেজি কিনবো, ঠিক আছে? ঠিক আছে চাচা, আইসেন। লেখাপড়াটা ঠিক মতো চালাই যাও, ঠিক আছে? খালি আচ্ছা। জিরাফি নিয়ে পড়ে থাকতে হবে না। ঠিক আছে চাচা, আইসেন। আচ্ছা বিকেলে আসবো। আল্লাহ, আসেন আসেন আসেন, জিলাপি নিয়ে যান, গরম গরম জিলাপি। কি ব্যাপার, এত আর্লি আসতে বললেন যে? আসলে স্যার আপনাকে নিয়ে দ্রুত যেতে বলেছে, এই জন্য আপনাকে আর্লি আসতে বলেছি। স্যার আমাকে নিয়ে যেতে বলেছে কোথায়? আজকে নাকি একটা হাটে অভিযান দিতে হবে, এই জন্য। এই প্রত্যন্ত একটা গ্রামে অভিযান হবে, তাও কিনা হাটে? কেন?
হাট তো গ্রামেই বসে, শহরে তো আর বসে না। না ঠিক আছে, আমাদের অভিযানগুলো তো শহরেই হয়, শহর ভিত্তিক, কারণ ক্রাইমগুলো বেশি হয় শহরে, গ্রামে তো সেরকমভাবে ক্রাইম হয়ই না। আসলে আমি যতটুকু শুনেছি এই গ্রামে নাকি রমজান উপলক্ষে সমস্ত পণ্যের দাম ডাবল করেছে, এই জন্যই এখানে অভিযান চলছে, আর এই অভিযানের জন্যই আমাদেরকে ওখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন, লেটস গো। আচ্ছা, গ্রামের মানুষ তো সহজ সরল, তাহলে ওরা কেন পণ্যের দাম বাড়ায়, আমি তো সেটাই বুঝলাম না। আসলে এটা আমরা ওখানে গেলেই বুঝতে পারবো, না হলে কিভাবে কি বুঝতে পারছি না তো আমি নিজেও। আর কত দূর? এই তো আর একটু সামনে। স্যারের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই এরকম একটা জায়গায়, কি করে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেরি করলেন কেন? স্যার বুঝেনই তো, আজকে তো সেরকম ভাবে ডিউটি ছিল, আপনি তো বলেননি, এত আর্লি খবর দিলেন, ব্যাপার কি বলুন তো স্যার? ব্যাপার হলো রোজার মাস, আমি সকালবেলা একটা বাজারে অপারেশন চালাইছিলাম সিভিলে, একদম এমনভাবে গেছি ক্ষেত নুঙ্গি টুঙ্গি পরে ওরা ধরতে পারে নাই, প্রত্যেকটি জিনিসের দাম ডবলের উপরে দাম বাড়াই দিছে রোজার মাসে। কি বলেন কি স্যার? যেটা জিনিসের দাম 60 টাকা এটা বাড়াইছে 300 টাকা, এইভাবে উল্টা পুল্টা দাম করে রাখছে। আমি সবগুলা দোকানদারের জিজ্ঞাসি দামের ব্যাপারে, খালি ওই বাজারের মধ্যে একটা ছেলেরা ভালো পাইছে, আর সবগুলা কালপিট। কেন এমন করে স্যার বলেন তো? এটা তো রমজান মাস, রহমতের মাস, সবাই আরো আন্তরিকভাবে বিক্রি করবে, এই 10 টাকার জিনিস যে 20 টাকা বাড়ায়, এটা তো ঠিক না। এখন এদেরকে ধরতে হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে চলুন। চলো। প্রতি কেজি 100 দেশি আলু লন, প্রতি কেজি 100 দেশি আলু লন, প্রতি কেজি 100 দেখা লন, বাইক লন। এই সেই পিচ্ছি সকালবেলা আমারে বলে 1 কেজি আলু দিই, 50টা নাকি আলু সব বানায় বিক্রি করতাম ফুটপাতে যাইয়া। আমারও মনে করছে হালা ছাসা পুষা মূর্খ। স্যার, সকালে তো আপনি একবার আইছিলেন হ্যাঁ। লুঙ্গি মুঙ্গি পিন্দা, যে এ মনে করেন যে মফিজের মতো, এখন আপনি শুট বুট পরে আইছেন, বুঝলাম না স্যার আপনি কেডা? আমি মেস্টেড। স্যার আসসালামু আলাইকুম। সকালে যদি খেতে পাবে না আসতাম, তোর আসল রহস্য ধরতে পারতাম না। বাজারও আলু কেজি 100 টাকা, তাই না? স্যার আমার ভুলে গেছে, তার আগে আপনি কইবেন না, তাহলে তো আপনার আলু আমি ফিরি ফিরি দিতাম, বহায়া এক কাপ চা খাওয়াইতাম, একটা বেঞ্চন সিগারেট জ্বালাই দিতাম। স্যার এগুলো আমার কোনো দোষ নাই, পাইকারের যে আড়তের মালিকের আমার কাছে টাকা বেশি নেই, এর লেগে আমরাও বেশি নেই। শাট আপ! আড়ত থেকে আমি ঘুরে আসছি, আড়ত থেকে আলুর কেজি 18 টাকা, তোরা বাইরে এসে বিক্রি 25 টাকা বিক্রি করবি, 30 টাকা বিক্রি করবি, বেচস কত? 100 টাকা। তারপরে রোজার মাসে কত বড় সাহস তোর, হ্যাঁ? রোজার মধ্যে সবাই একটু বেশি বেশি বিক্রি করে, তাইলে আমিও বিক্রি করছিলাম এর লেগে। কেন রোজার মাসে কি মানুষ পাপ করছে যে তোদের থেকে বেশি টাকা দিয়ে জিনিস কিনবে? এই কোনো কথা নাই, এটা অ্যারেস্ট করার ব্যবস্থা করো। স্যার আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। আমি আর জীবনে যে কানো ধরছি, কানো ধরে উঠবস করতেছি, আর জীবনও বেশি দামে বিক্রি করুন না। এরম অন্যায় করি কোটি কোটি লোকে কানা ধরছে, এদের তোরে কানা ধরি ছাড়ি দিলে তুই আবার কাল গাইসে বসবি, এটা আমি জানি। তুই আদালতে চল, থানায় চল, থানা থেকে তোর চালান করে কোর্টে দিব, তখন তুই যদি জামিনে আসতে পারিস আসিস। অ্যারেস্ট করেন। চলো। স্যার আমার বউ ভুলে আমার না খেয়ে মরবো, স্যার আমি কি করবো বল? ভুলে গেছে, মাফ করে দেন। মাপ তো করা যাবে না, কারণ তোর কত বড় সাহস, তুই বাচ্চা মানুষ, তুই 100 টাকা আলুর কেজি, আমার আর ধমক দেয়, গাই নিলে না চলে যাও। কাস্টমারের সাথে এই ধরনের ব্যবহার করস, হ্যাঁ? এই ধরনের ব্যবহার করস, মাঝে মধ্যে করি। দেখছো? আর স্বীকারও করে, মাঝে মাঝে করে। এই কোনো কথা হবে না, থানায় চল। এই যে আর শালা, এই শালা ফট শালা ফুট মুতা দাম বলা ম্যাজিস্ট্রেট স্যার তাসির ব্যবস্থা করছো? আমি তো চিনতে পারি নাই। আচ্ছা তাহলে আপনার খারাপ নামে আইতেছে। দাঁড়াও। কি স্যার? এই বেগুন ব্যাপারী 1 কেজি বেগুন আমার কাছে চাই 200 টাকা। আমারে কয় কি, কয় বেগুনি খাইতে হবে না, মিষ্টি কুমড়া খান। এই শালায় না মানে আমি একটা টিপট দিয়ে দাঁত ফালাই দিমু। এই অসহায় মানুষ গো কাছ থেকে যে এত দাম নেস, এই জিনিস তোরা খাস না? তোরা যদি দোকানদার না হইয়া, তোরা যদি সাধারণ মানুষ হইতি, 200 টাকা দিয়ে বেগুন কিনে খাইতি? হ্যাঁ না কমাই দিছি তো দাম।
কত? 200 টাকা রাখি। না না মানে 195 টাকা কমে 5 টাকা কমাইছি। স্যার দেখছেন? শালা এটা রোজার মাস না? জি। তুই মুসলমান না? জি। রোজা থাকস? জি। আমার তো মনে হয় না। না ডুবদি পানি খাস, দিনে সিগারেট খাস, চা খাস, তো চেহারাতে কয় হিরোইনসি কর। হ্যাঁ স্যার আপনি যে সকালে আইছিলেন আপনি চিনতেই পারি নাই, মনে হচ্ছে আপনি কি সব খেতে টুইটাইছেন, এর লিগে আমরা একটু আন্তাজের দাম বাড়ায় হালাইছিলাম, আবেগে পড়ে আর কি, বুঝছেন না? মফিস মফিস মনে হয়েছে আমার, একদম তাই না? পুরো মফিস। তাই নাকি? জি স্যার। চাই রয়েছেন কেন? অ্যারেস্ট করেন। না না স্যার, আমার অ্যারেস্ট করেন না, আমার বাচ্চা প্রেগনেন্ট। কি আবল তাবল কথা বলতেছিস? বাচ্চা প্রেগন্যান্ট মানে? স্যার নেশা করছিস তাই না? না 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 স্যার, আমি বয়স দুটো করেছি, আমার বউ প্রেগনেন্ট। আবেগে কয়ে বলেছি যদি আমার নিয়ে যান, আমার বউ যে কোনো ডেলিভারি হসপিটালে নিতে হইব। ওকে থানায় বলে দিবেন, ওকে থানায় বলে দিবেন 2টা মামলা করতে, একটা নেশা করে আর একটা এই ব্যবসার কাজে। স্যার আমি নেশা করি না, মাঝে মধ্যে ফাটা খাই। স্যার শুনছেন কি বলতেছে? মাঝে মাঝে নাকি ও পাতা খায়, তার মানে গাজার ও পাতা বলতেছে, ও তো গাজা খোর স্যার। না স্যার, ওই যে পাতার বিড়ি আছে না ফেসায় ফেসে, ওই পাতার বিড়ির কথা বলছি। শাট আপ, আর কথা বলবো না, মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই, আরো বহুত আসামি আছে, ওকে ধরুন। হাই চাপ, একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন। এই মেয়েটা ছোলা বুট বিক্রি করে, আমি বললাম দেখ মেয়ে মানুষ বিক্রি করতেছে, হয়তো গরিব মানুষ পেট পালতেছে, ভালো। আইসা জিজ্ঞেস করলাম যে আপনার ছোলা বুটের কেজি কত? সে আমাকে বলে 1 কেজি ছোলা বুট 250 টাকা। 250 টাকা, অথচ বাজারে ছোলা বুটের কেজি মাত্র 80 টাকা। ও স্যার, তখন তো আমি আপনার চিনি নাই, যদি চিনতাম তখন আপনার কাছে এত দাম আমি চাইতাম না। আপনি একটা কাজ করেন, এখন সবগুলো এমনিতে নিয়ে যান। তাই নাকি? এগুলা নিতে আসিনি, এখন আসছে আমরা তোমাকে নেওয়ার জন্য। ও স্যার, এগুলো কি কইতেছেন স্যার? আমার নিয়েন না স্যার, দয়া করে স্যার আমার নিয়েন না। আমার স্যার বিয়া ঠিক হইছে, কয়টা দিন পরে আমার বিয়া, আপনি যদি আমার লয়ে যান, আমার জামাইটা এতি হয়ে যাইবো। এত নাকাকার নাক কেটে লাভ নেই, ঠিক আছে? আমরা আইনের লোক। স্যার আমি এইসব দেখে তো অবাক হয়ে যাচ্ছি, এরা গ্রামের মানুষ, তারা এরকম ভাবে দুর্নীতি করে? আর দোকানে নইলে রেট একটু বেশি নিতে পারে, ফুটপাতে গরিব মানুষেরা আসে কিছু কেনার জন্য কম রেটে, সেইখানেই বসে ডাকাতি শুরু করে দিচ্ছে। কত বড় সাহস! হ্যাঁ স্যার আমার ভুল হয়ে গেছে, আমি স্যার আর করতাম না, আমার সাইডা দিন এবারের মতো। না, এভাবে ছাড়লে তো দেশ চলবে না, তোমাকে ধরে নিতেই হবে, এটা আমাদের ডিউটি, তাই না? জি স্যার। স্যার এত কথা বলে তো লাভ নাই, আপনি তাড়াতাড়ি অর্ডার দেন, অ্যারেস্ট করে নিয়ে আমি থানায় ভরে দিই। ফুল ম্যাডাম শুনেন, এদের 3টাকে থানায় নিয়ে যান, এদেরকে চালান করে দিতে বলবেন, আমি বাকি আসামে নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি আর উর্মি ম্যাডাম জানেন। দেখছেন পেট কত দূর বাইরেছে হারাম খাইতে খাইতে। স্যার দেখছেন ফুটপাতে দোকান চালাচ্ছে, আবার গেমস খেলতেছে ফোনে। তোরা খেলতেছে স্যার। হাগলে আইছে নি আর হাড়ের ভিতরে গিলা ঠ্যাং ধর, হেজন্য খেজুর দিন না দেন আরে মাইতো ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে উল্টোপাল্টা কথা বলছিস, একদম থাপড়া ইয়া। কোঙ্গা ম্যাজিস্ট্রেট সাহেব, এইটা মানে ম্যাজিস্ট্রেট স্যার, আসসালামু আলাইকুম স্যার। আরে বাপ করে দেন স্যার। এই বেটা কি করে জানো, ওই থেকে খাজুর আনছে, বলে এটা সৈদির খাজুর, ভিজা খাজুরের কেজি বাজারও 40 থেকে 50 টাকা। সে আমার কত চাইছিলি? স্যার 400 টাকা চাইছেন। 400 টাকা। আর এই খেজুরের মধ্যে সে তেল মারে এটারে একদম চকচকা বানাই দিয়ে এই তেলের বোতল করে। স্যার ব্যক্তি দিয়ে স্যার, কত মানুষ তো কত জায়গাতে তেল মারে, তার না আর তেলে দোষেন কা? এই আবার মানুষের দোষ দাস? হ্যাঁ, নিজে অন্যায় কইরা তুই খেজুরে তেল মারি মানুষকে বোকা বানাইতেছস। মানে কম দামি খেজুরকে চকচকা বানাই তুই এসছে। এই খেজুর 50-60 টাকা কেজি বাজারে, সে বলে 400 টাকা। এই তুই ফুটপাতে কোন সাহসে খেজুরের কেজি 400 টাকা চাইলি? স্যার আরে বাপ করে দেন, আর না আরো ধরে গেলে আর সাইরগা বউ এতিম হই যাবে, হাতে করে খাওয়াইবো কোনটা? স্টুপিড, এতিম হবে না, বিধবা হবে। বিধবা হইবো স্যার, ইয়া বউ আর আপনি চিন্তা করতেছেন সামান্য ফুটপাতে দোকান চালায়, সে নাকি 4টা বিয়ে করছে। কদিন পরে তো ডাকাতি করবে। স্যারের চরিত্রের সমস্যা আছে, বুঝতে পেরেছেন? একে ছাড়া যাবে না, একদম ছাড়া যাবে না, তাহলে দেখা যাবে যে এরকম বিয়ে করতেই থাকবে, মেয়েদের জীবন নষ্ট করবে। আছে নষ্ট করেন না স্যার, এগো আছে সোগা হলা হান আর 10 জন মানুষ খাওয়াইতে হয় না, আর নিয়েন না স্যার। একদম চুপ, একটা কথাও বলবি না। তোর 4টা বউ আছে না, তোর 4টা বউরে বলবি থানা থেকে যেন ছাড়াই নিয়ে আসে। হায় হায় হায়, আই তো মরছি। শাট আপ! আবার কথা বলে মুখে মুখে। গরিব মানুষ 4টা বিয়ে করতে গেছে, এই কোটিপতিরা 4টা বিয়ে করে, ওরা একটার উপর বিয়ে করছে, দেখছস? হাজার হাজার কোটি টাকার মালিক। এই তুই বেড়া ফুটপাতে কটা খেজুর বেচাস, তোর 4টা বউ, তোর তো এমনি পিটাই মারা আল্লাহ দরকার থানা নেওয়ার আগে। স্যার স্টুপিড! এত বেশি লাভ করে হাতে রাতলে গরিব মানুষ। এই নিয়ে চলেন তো ওকে। ও মাই গড, শালা তো আমার ফেলে দিল।
এই ওঠ 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 আসেন ভাই আসেন, মুড়ি নিয়ে যান, মুড়ি নিয়ে যান। এই মুড়ি কড়কড়া এলা। মুড়ি। ওঠ কিসে? স্যার এই যে অফিসার ওকে ছেড়ে দেন, এই ছেলেটা খুবই ভালো, বাজারের থেকে 20 টাকা কমে জিলাপি বিক্রি করতেছে এবং তার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার বাপে বলছে কারো কাছে যদি টাকা না থাকে ইফতারি কেনার জিলাপি ফ্রি দিয়ে দিতে। স্যার কি বলছেন? হ্যাঁ খুবই ভালো। এতগুলো খারাপের মধ্যে একজন ভালো আছে, এটা হ্যাঁ। কি সম্ভব? পৃথিবীতে 2-4টা ভালো লোক না থাকলে পৃথিবী এতদিনে ধ্বংস হয়ে যাইতো। স্যার তাহলে এই দুজনকে নিয়ে আমি থানায় যাই। অবশ্যই যাবেন। কি কয় স্যার, আমার ধরে নিয়ে যাবেন কে? আমার কি অপরাধ? এই বেটা 110 টাকার মুড়ি 180 টাকা, তোর অপরাধ নাই তাই না? ফাজিল, 10 টাকা 20 টাকা বেশি, তুই একসাথে 70 টাকা বাড়াই দিছস, তোর অপরাধ নাই এটা? তো স্যার আমার কি দোষ স্যার? গোড়াই দোষ, আপনারা গোড়াই সমস্যা সমাধান করেন। আমরা কিনে আনি 2-4-5 টাকা লাভ করি, তাইলে আমরা চলুম কেমনে? এই আমরা গোড়ার খবর যাই নাই আছি, কথা বলবি না, নিয়ে যান। দুইটা বারে দেব কিলে বেশি বেশি নষ্ট এবারে তুই 400 টাকা মেসেজ কেমন? এই কথা কম, নিয়ে যান যা। ওয়ালাইকুম সালাম। সারা জীবন মানুষের উপকার করবা, ঠিক আছে? একজন অনেক মহৎ বড় লোক হইতে পারবা দোয়া করে ইনশাল্লাহ। ওকে কেমন, ভালো থাকো। আমি কি গাইবে না এখন লাগবো না।